করছো? কেন তোমাদের সীমান্তে বারবার আমাদের কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয়? কেন ইলিয়াস আলীকে এভাবে বাংলাদেশ থেকে গুম করা হয়েছিল? কেন এভাবে সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে ধরে তোমার দেশে কেন নিয়ে যাওয়া হয়? তোমার দেশের সীমান্ত যখন আমার ফেলানি যখন তোমার সীমান্ত পাড়ি দিতে চায়, তখন তোমার ঘাতকের বুলেটের আঘাত আমার মেয়ে ফেলানিকে বুলেট মুক্ত করে তার মাস কাটাতারে ঝুলিয়ে রাখো। আমার দেশের নেতৃবৃন্দকে যখন তোমরা ধরে নিয়ে যাও, আমার দেশের ইমাম এবং খতিবদেরকে যখন তোমার দেশে পাওয়া যায়, তখন তোমরা এই ব্যাপারে তোমাদের কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব আমরা পাই না। মুহতারাম হাজিরিন, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আগামীর বাংলাদেশ এমন ভাবে গড়ে তুলতে হবে, বাংলাদেশে কোন বিদেশি প্রভুর আর কোন দালালি আর কোন আধিপত্য বাংলাদেশ বরদাস্ত করবে না। আগামীর বাংলাদেশ আমরা সেইভাবেই গড়ে তুলতে চাই। আমার আখেরি পয়গাম, আমার সর্বশেষ কথা, বাংলাদেশ কখনো পূর্ববঙ্গ ছিল, বাংলাদেশ কখনো পূর্ব পাকিস্তান ছিল। আজ 54 বছর ধরে বাংলাদেশ নামে এগিয়ে যাচ্ছি আমরা। এই ইতিহাস প্রমাণ করে, বিগত 200-250 বছরের ইতিহাস, বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। ইসলাম না থাকলে বাংলাদেশ থাকে না। বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র গড়ে উঠেছে। সুতরাং যারা বাংলাদেশে ইসলামের শত্রু, তারাই বাংলার স্বাধীনতার দুশমন। আগামীতে বাংলাদেশের ঐতিহাসিক বাদ বদলকারী টার্নিং পয়েন্টের প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই, 24 জুলাই